তানভীর ফোন রেখে আবিরকে কল দিল। 2-1 মিনিট কথা বলে ফোন কেটে দিল। কিছুক্ষণ পর উঠে ফ্রেশ হতে গেল। রেডি হয়ে মেঘের রুমের সামনে এসে ডাকলো, বনু, বলো, ঘুরতে যাবি? মেঘ ফুঁস করে উঠল, তোমার প্রেমিকার সাথে? তানভীর এক দৌড়ে রুমে ঢুকলো, দাঁতে দাঁত চেপে বলল, আসতে বল, আম্মু শুনবে। আম্মু শুনলে কি? আমি নিজেই বলে দিব আম্মুকে। তুমি আমার আড়ালে আমার বেস্ট ফ্রেন্ডকেই ভালোবেসে বসে আছো, অথচ আমি কিছুই জানতে পারলাম না। এই তুমি সবার সামনে বলো তুমি আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসো। সব মিথ্যে, বানোয়াট গল্প। তোমার ভালোবাসা সব ওই বন্যার জন্য। আমি মেঘের মতোই উড়ে যাব তোমার জীবন থেকে। কথাগুলো বলতে বলতে মেঘ কান্না করে দিল। তানভীর মেঘের সামনে গিয়ে বসলো, দুহাত দিয়ে চোখের জল মুছতে মুছতে বলল, প্লিজ বোনু, এভাবে কান্না করিস না। তুই আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটার কি প্রমাণ দিতে হবে? আর রইল বন্যার ব্যাপারটা, বন্যার প্রতি আমার দুর্বলতার কারণে কখনো উপলব্ধি করতে পারিনি আমি। কবে কিভাবে ওর প্রতি অনুভূতি জন্মেছে আমি সত্যিই জানি না। বেশ কিছুদিন যাবৎ মনে হচ্ছিল, কিন্তু নিজের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে ব্যাপারটাকে ইগনোর করে যাচ্ছিলাম। আমি শিওর হলে অনেক আগেই তোকে জানিয়ে দিতাম। তুই সেদিনে জানতে চাইলি, আমি সবকিছু বলিনি তোকে। মেঘ মলিন কণ্ঠে বলল, কিন্তু বন্যা তো কিছুই বলল না আমাকে। বন্যা কিছু জানলে তো বলবে। মেঘ আর চোখে তাকালো। তানভীর বলল, আমি এখন পর্যন্ত ওকে কিছু বলিনি। নিজে এখনো কনফিউজড। কনফিউজড কেন? কোথায় বন্যা আর কোথায় আমি? ওর মতো মেয়ে কি আমাকে পছন্দ করবে? সেসব তুমি আমার উপর ছেড়ে দাও। আজ কোথায় যাবে শুনি? তানভীর বলল, বন্যা বলতেছিল তোকে নিয়ে বিকেলে বের হতে। আমি যাব না আজ। তোমরা দুজন ঘুরে এসো। আমাকে পরে আপডেট দিও। তানভীর মৃদু হেসে বলল, তুই রাগ করিসনি তো? মেঘ হেসে বলল, একটা সত্যি কথা বলবো? বল। আমার কলেজের বান্ধবীরা একসময় খুব করে বলতো বন্যার সাথে তোমাকে বেশ মানায়। বন্যা বা আমি কেউই তখন গুরুত্ব দেইনি। ভার্সিটির ফ্রেন্ডরাও বলেছে অনেকবার। এই তো সেদিনও সাদিয়া মিষ্টি বলেছিল বন্যাকে তোমার বউ করে আমাদের বাসায় নিয়ে আসার জন্য। কি বলছিস? হ্যাঁ, বন্যা প্রায় সময়ই ফ্যামিলির প্রবলেমে থাকে। মাঝে মধ্যে খুব চুপচাপ হয়ে যায়। আগে এরকম ছিল না। ইদানিং বন্যা নিজেও 2-3 বার বলেছে ওর জন্য ছেলে দেখতে, ও নাকি বিয়ে করে নিবে। সবকিছু দেখে ওরা খুব জোরাজুরি করছিল। আমি সেদিন রাতে তোমাকে সেই কথা বলতেই গিয়েছিলাম, কিন্তু জিজ্ঞেস করতেই তুমি তোমার মতো সব বলতে শুরু করলে। ওর ফোনে তোমার নাম, তারপর তোমার মুখে সবকিছু শুনে ভেবেছিলাম বন্যা আর তুমি বোধহয় সম্পর্কে আছো। এর জন্য রাগ লাগছিল। তুমি বা বন্যা কেউই আমাকে কিছু শেয়ার করলে না। আমি কোনোভাবেই এটা মানতে পারিনি। তাই খুব রেগে গিয়েছিলাম। তানভীর নরম স্বরে বলল, বন্যাকে কিছু বলার সাহস বা যোগ্যতা কোনোটাই আমার নেই। কখনো বলতে পারবো কিনা তাও জানি না। বিকেলের দিকে তানভীর বাসার গলির দিকে দাঁড়িয়ে আছে। বন্যাকে কল দিয়েছে, 5 মিনিট লাগবে বলেছে। তানভীর দাঁড়িয়ে ফোন চাপছিল। হঠাৎ পাশ থেকে কেউ ডাকলো, কি খবর ড্রাইভার সাহেব? তানভীর চমকে তাকালো। মুখলেস মিয়া ফোকলা দাঁত হাসছে। তানভীর গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমি ড্রাইভার না। সে আমি জানি। আমার বউকে প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করেছ, এটাও আমি ভালোভাবে বুঝতে পারছি। তানভীর মুখ ফুলিয়ে রাগী স্বরে বলল, আপনার বউকে? বন্যা। তানভীর ক্রোধিত দৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীর বক্র দৃষ্টিতে তাকিয়ে আছে। রাগ হচ্ছে খুব, কিন্তু পরিস্থিতির কথা ভেবে চুপ করে আছে। মোখলেস মিয়া আবারও বললেন, আমার বউয়ের দিকে নজর দেওয়া বন্ধ করো। আমার খুব হিংসে হয়। তানভীর রাশভারী কণ্ঠে বলল, একদিন প্রেমিকা একদিন বউ, ভালোই শুরু করেছেন। বন্যার চিন্তা বাদ দিয়ে নিজের আসল বউয়ের কথা ভাবুন। খোঁজ নিয়ে দেখুন দাদি কোন বন্যায় ভেসে যাচ্ছে। ওই বুড়ি গেলে যাক। আমার শুধু বন্যাকেই চাই। আমি বন্যাকে ভালো। তানভীর চিৎকার করলো, হায় হায়, আপনার দোকানে চোর ঢুকেছে। মোখলেস মিয়া হন্তদন্ত হয়ে ছুটলেন। তানভীর বিরক্তকর স্বরে বললেন, নিজে এখনো ভালোবাসি বলতে পারলাম না, অথচ আরেকজন আমার সামনেই ভালোবাসি বলতে এসেছে। যত সব। বন্যা কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে একটা শপিং ব্যাগ হাতে নিয়ে বেরিয়েছে। তানভীরের সাথে একা ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল না বলেই ম্যাগকে আনতে বলেছিল। ম্যাগ এলো না, অথচ তানভীর এসে দাঁড়িয়ে আছে। তাই বাধ্য হয়ে বন্যা বেরিয়েছে। সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে বসে আছে বন্যা আর তানভীর। বন্যা আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে।